পলক ভাই এবং বিটিআরসি চেয়ারম্যান মহোদয় দুজনকে ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আহ, বড় বড় বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু দুটো বিষয় আমি খুব সাফার করতে দেখছি এবং অনেকে আমার কাছে অভিযোগও জানাচ্ছে। প্রথমটা হচ্ছে, ইদানিং যদি আপনি ফেসবুক মোটামুটিভাবে 5 মিনিট স্ক্রল করেন, আপনার সামনে হয়তো একবার না একবার একটা ক্যাসিনোর বিজ্ঞাপন আসবেই। চাকা ঘুরছে, টাকা আসছে, এবং দেখা যাচ্ছে ওখানে আমাদের সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে বা আমাদের সংবাদ পাঠকদের দেখা যাচ্ছে, এবং আমি জানি না, হয়তো কাল বা পরশু হয়তো মাননীয় প্রতিমন্ত্রীকেও দেখতে পাবো এখানে। এটা পুরোটা ফেস বা ভিডিও দেওয়া হচ্ছে এবং এআই ভয়েস দেওয়া হচ্ছে। তো এটা বন্ধ করার জন্য আমি বিভিন্ন সময় রিপোর্ট করেছি, এবং কাউন্টার টেরোরিজম আসাদ ভাই বললেন যে এটা সাধারণত ফিলিপাইন, দুবাই এবং ভিয়েতনামের আশপাশ থেকে হয়ে থাকে। তা আমাদের কি এটা বন্ধ করার কোনো অপশন আছে কিনা, কোনো সুযোগ আছে কিনা? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এখন প্রতিটা অলিতে গলিতে দেখা যাচ্ছে যে কেউ নেটওয়ার্ক বুস্টার বা জ্যামার রেখে দিয়েছে। ফলে আমার অফিসে যিনি সিনিয়র কলিগ, তিনি আমাকে আসলে ফোনের কল দিয়েছে, এতে হোয়াটসঅ্যাপে কল দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো এই বুস্টার বন্ধ করার বা জ্যামার বন্ধ করার কোনো উপায় আছে কিনা? থ্যাংক ইউ। প্রথমে আমি ফেসবুকের বিষয়টাতে বলি। আপনি যথার্থই বলেছেন এবং এটা আমাদের নজরে এসেছে। বিটিআরসির সাথে ফেসবুকের ত্রৈমাসিক আমাদের বৈঠক হয়, সেখানে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। কিছু পর্নোগ্রাফিক সাইটেরও অ্যাড আমরা মাঝে মাঝে দেখতে পাই, এছাড়া বেটিং সাইটের অ্যাপও দেখতে পাই। সো এটার ইনফ্যাক্ট ওরা যেই কাজটা করে, যে এটা পোস্ট হিসাবে দেয় না, একটা ভিডিও হিসাবে দেয়, সুতরাং এআই দিয়ে এটার সাথে তাদের জন্য ডিটেক্ট করা একটা ডিফিকাল্ট হয়। বাট তারপরে আমরা বলেছি এবং স্পেসিফিক অনেকগুলো লিঙ্ক দিয়ে সেগুলোকে বন্ধ করার আমরা ব্যবস্থা করেছি। সো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা কামনা করব। আপনারা এই জাতীয় সংবাদে যা যা কিছু পাবেন দয়া করে আমাদেরকে ইনফর্ম করবেন, লিঙ্কটা সহ পাঠাবেন, তাহলে আমরা এটার ব্যাপারে আরও ব্যবস্থা নিব। সেই সাথে আরও বলছি, আমরা ফেসবুককে সেটাও বলেছি যে এখানে মনিটাইজিংয়ের বিষয়টা অনেক বেশি, যে ফেসবুক বা ইউটিউবে হচ্ছে দেখা যাচ্ছে অ্যাডের পরিমাণ খুব বেশি চলে যাচ্ছে, এখানে ইউজার এক্সপেরিয়েন্সটা ক্ষুণ্ণ হচ্ছে। যাতে এটাও একটা সহনীয় পর্যায়ে রাখে সেই জন্য আমরা ফেসবুককে এবং ইউটিউবকে আমরা বলেছি। জি, আমি মনে হয় আপনার প্রশ্নটা উত্তর করতে পেরেছি। জ্যামারের বিষয়টা বলছেন। হ্যাঁ, জ্যামার আসলে আমাদের নেটওয়ার্কের মানে ভিতরে যে কোনো ধরনের জ্যামার বা বুস্টার ব্যবহার করা সম্পূর্ণভাবে অবৈধ এবং আইনত দণ্ডনীয়। এ বিষয়ে আমরা নিয়মিতভাবে বিভিন্ন প্রচারণা চালাই, আমরা টিভির স্ক্রলে দিই, আমরা পেপারে এবং অনলাইন মাধ্যমে আমরা এইভাবে প্রচারণ চালাই, এবং আমরা নিয়মিতভাবে আমাদের প্রত্যেক মাসিক ভিত্তিতে আমরা বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করি, যেখানে অবৈধ জ্যামার বুস্টার আমরা তাদেরকে চিহ্নিত করি এবং তাদের ব্যাপারে আমরা যথাযথ আইনি এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপগুলো নিয়ে থাকি। তো এই বিষয়ে আপনাদেরকেও আমাদের ইয়ান্ডো বিভাগের মহাপরিচালক ইতিমধ্যে বলেছেন, আসলে একটা জ্যামার বা বুস্টার একজনকে হয়তো মানে তাকে তার কাঙ্ক্ষিত মানের সেবায় মানে নেটওয়ার্ককে উন্নত করে, কিন্তু এর জন্য আশেপাশে সবাই কিন্তু তার টেলিযোগাযোগ সেবা থেকে সে বঞ্চিত হয়। আপনি নিজের সুবিধা করার জন্য বাকি সবাইকে অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছেন। এ ধরনের যে কোনো ধরনের অবৈধ জ্যামার বুস্টার ব্যবহার থেকে আমি বিরত থাকার জন্য এখানে উপস্থিত সকলকে এবং সেই সাথে আমাদের দেশের সকল জনসাধারণকে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা এ ধরনের অবৈধ জ্যামার বুস্টার ব্যবহার করবেন না। এছাড়া আমাদের কাছে আপনাদের এলাকায় যদি কেউ ব্যবহার করে থাকে আমাদেরকে জানালে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করি এবং সেটা আমরা অবৈধ জ্যামার বুস্টারকে জব্দ এবং প্রয়োজনীয় আইনানুগ এবং প্রশাসনিক ব্যবস্থা আমরা গ্রহণ করি। ধন্যবাদ।